আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যত বড় বড় নিয়ামত, যত বড় বড় দামি নিয়ামত আছে, আল্লাহ তাআলা বড় নিয়ামতগুলো আমাদের জন্য আম করে দিয়েছে, ব্যাপক করে দিয়েছে। এ বান্দা, আমাদের শ্বাস প্রশ্বাস 1 মিনিট বন্ধ থাকলে আমরা দুনিয়ার জমিন থেকে বিদায় নেব। আমাদের পাও যদি কাজ না করে আমরা লুলা হয়ে পড়ে থাকবো। আর দুনিয়ার জমিনে এই যে পানি দেখতে পাই, পানি, এই পানির কোনো দাম আমরা মনে করি নাই, কিন্তু এই পানির অপর নাম হলো জীবন। এই সুন্দর নিয়ামত আমার আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যেই দেশে পানি নাই ওই দেশে গিয়া দেখো পানির কি দাম। সৌদি আরব গিয়া দেখো, আরব কান্ট্রির মধ্যে গিয়া দেখো পানির কি দাম। এই জন্য আমাদের দেশের মধ্যে পানি আমভাবে আছে, আমরা বুঝতে পারি না এই পানির কেমন দাম। আল্লাহ তাআলা বলেন, আমার সব নিয়ামত তুমি গণনা করে শেষ করতে পারবা না। একটা একটা করে যদি গণনা করো, তোমার গণনা শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামত গণনা শেষ হবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এ বান্দা, তুমি তো জানো না দুনিয়ার যত ক্যালকুলেটর নাও, যত মেশিন নাও, যত ডিজিটাল পদ্ধতি নাও, এই সবগুলো এক সময় শেষ হয়ে যাবে, কিন্তু আমার রব, আমি আল্লাহ তাআলার যত নিয়ামত আছে কোনোদিন গণনা করা শেষ করা যাবে না। আল্লাহ তাআলা না চাইতে কত নাজ ও নিয়ামত আমাদেরকে দিতেছে। সব সময় আল্লাহ নাজ ও নিয়ামতের মধ্যে ডুবন্ত। আমরা যে দুনিয়ার এই হাওয়া বাতাস খাইতেছি, চন্দ্রের আলো নিতেছি, এই যে লাইট লাগাইছে এখানে, এই লাইটের ভাড়া দেওয়া লাগে। ঘরের মধ্যে যে বাতি জ্বালাই, এই বাতিরও ভাড়া দেওয়া লাগে কি লাগে না? কিন্তু আমার মালিক আমার আপনার জন্য সকালে সূর্য উঠায়, সন্ধ্যাবেলা আবার এটা ডুবিয়ে নেয়, চন্দ্র উঠায়, আবার এটাকে সকালবেলা ডুবিয়ে নেয়। এই যে এত বড় একটা নিয়ামত, কোনোদিন আমরা বিল দিয়েছি? কোনোদিন বিল দেওয়া লাগছে? কোনো বিল মাস্টার বাড়িতে আসে নাই? এটা আমার রবের দয়া, এটা আমার রবের মায়া। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যত বড় বড় নিয়ামত, যত বড় বড় দামি নিয়ামত আছে, আল্লাহ তাআলা বড় নিয়ামতগুলো আমাদের জন্য আম করে দিয়েছে, ব্যাপক করে দিয়েছে। এ বান্দা, আমাদের শ্বাস প্রশ্বাস 1 মিনিট বন্ধ থাকলে আমরা দুনিয়ার জমিন থেকে বিদায় নেব। আমাদের পাও যদি কাজ না করে আমরা লুলা হয়ে পড়ে থাকবো। আর দুনিয়ার জমিনে এই যে পানি দেখতে পাই, পানি, এই পানির কোনো দাম আমরা মনে করি নাই, কিন্তু এই পানির অপর নাম হলো জীবন। এই সুন্দর নিয়ামত আমার আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যেই দেশে পানি নাই ওই দেশে গিয়া দেখো পানির কি দাম। সৌদি আরব গিয়া দেখো, আরব কান্ট্রির মধ্যে গিয়া দেখো পানির কি দাম। এই জন্য আমাদের দেশের মধ্যে পানি আমভাবে আছে, আমরা বুঝতে পারি না এই পানির কেমন দাম। আল্লাহ তাআলা বলেন, আমার সব নিয়ামত তুমি গণনা করে শেষ করতে পারবা না। একটা একটা করে যদি গণনা করো, তোমার গণনা শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামত গণনা শেষ হবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এ বান্দা, তুমি তো জানো না দুনিয়ার যত ক্যালকুলেটর নাও, যত মেশিন নাও, যত ডিজিটাল পদ্ধতি নাও, এই সবগুলো এক সময় শেষ হয়ে যাবে, কিন্তু আমার রব, আমি আল্লাহ তাআলার যত নিয়ামত আছে কোনোদিন গণনা করা শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামত আছে না নাই? আল্লাহ তাআলার দয়া আমাদের প্রতি আছে না নাই? আছে না নাই? বাদশাহ হারুন রশিদের নাম আপনারা অনেকেই জানেন, অনেকে শুনছেন। যোগশ্রেষ্ঠ বাদশাহ ছিল, ইসলামের পক্ষে ছিলেন যে বাদশাহ। বাদশাহ হারুন রশিদ দরবারে অনেক ওলামায়ে কেরাম যেত। তিনি আলেম প্রিয় বাদশাহ ছিলেন, আলেমদেরকে অনেক ভালোবাসতেন, আলেমদেরকে অনেক মহব্বত করতেন। বাদশাহ হারুন রশিদ দরবারে এক আলেম গেছে। এমন সময় গেছে যেই সময় সাধারণত বাদশার দরবারে আলেম যায় না, অলস দুপুর বেলা, দুপুরের সময়। বাদশাহ এরকম রাজ সিংহাসন এভাবে বসে আছে, আর আলেম রাজ্যের দরবারে এসে হাজির। বাদশাহ আলেমকে দেখাই কিং কর্তব্য বিমূঢ়, ডাক দিয়ে বলে, আলেম, এ হুজুর, এই অসময়ে আপনার রাজদরবারে আগমন কারণটা কি? কারণটা কি? আলেম ডাক দিয়া বলে, ও বাদশাহ, তুমি কি জানো না এই অসময়ে আমি কেন আসছি? তুমি তো জানো না, কিন্তু আমার একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের জবাব তোমার কাছে আমি চাই। তুমি বাদশাহ মানুষ, তোমার কাছে আমি জবাবটা চাই। ওই বাদশাহ ছিল আলেম প্রিয় বাদশাহ,
বাদশাহ হারুনুর রশিদের জামানায় এখনো পর্যন্ত অদ্যবধি তার সুনাম সুখ্যাতি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। বাদশাহ দৌড়াইয়া রাজ দরবার থেকে নামে আসছে, আইসা বলল হুজুর কি প্রশ্ন, আলেমদেরকে ভালোবাসে। আর এখনকার জামানায় আলেমদেরকে ভালোবাসে এরকম মানুষের সংখ্যা কম না বেশি? কম। আর ভালোবাসলেও আগের মতো না। আর যদি মনে করেন যে হুজুরে আপনাদের কোনো বৈঠকখানায় গেছে, তবে হুজুর আপনি এখন এখান থেকে চলে যান, আপনি আমাদের বুঝবেন না, আপনি পরে এসে দুনিয়ার সব হ্যাঁ বোঝে, হুজুরে বোঝে না। এমন বালপাক নাই মানুষ আছে না নাই? আছে, যারা হুজুর করে গনে না, অথচ হাদিস বলে, কোরআন বলে, ওলামায়ে কেরামের জ্ঞান ওই জায়গা থেকে শুরু যেখানে তোমাদের জ্ঞান শেষ, যেখানে জাগতিক শিক্ষার জ্ঞান শেষ, সেখান থেকে আলেমের জ্ঞান শুরু। কথা বলে ঠিক কিনা? বাদশা ডাক দিয়া বলে, আলেম কেন এই ওই সময় আমাদের দরবারে আসছো? আলেম ডাক দিয়া বলে, বাদশা আমার হাতের মধ্যে কি আছে তুমি কি দেখতে পাও? আপনার হাতের মধ্যে একটা গ্লাস দেখতে পাই, গ্লাসের মধ্যে পানি। আলেম ডাক দিয়া বলে, বাদশা তোমার কাছে আমার প্রথম প্রশ্ন হলো, এই এক গ্লাস পানির দাম কত তুমি আমাকে জানায়া দাও। বাদশা একটু খিটখিট করে হাসলো। এক গ্লাস পানির কি দাম আছে? এক গ্লাস পানি তো চাইলে আমরা মুহূর্তের মধ্যে খাইতে পারি, এখানে এক জগ আছে। হারুন রশিদ বাদশা ডাক দিয়ে বলে, আলেম শোনো, না না না, এক গ্লাস পানির দাম নাই, দাম নাই। ও আলেম শোনো, তোমার যদি পানি লাগে আমাকে বলো, আমি গেলানে গেলানে ভৈরা তোমাকে পানি দিয়া দেব। আলেম ডাক দিয়া বলে, তাহলে কি পানির দাম নাই? এক গ্লাস পানির দাম নাই? না না, এক গ্লাস পানির আবার কিসের দাম? এক গ্লাস পানির দাম তো বাহ্যিক দৃষ্টিতে আসলে নাই। আলেম বলে, তোর পানির দাম নাই? না, এক গ্লাস পানির দাম হবে করতে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम कि आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन, मैं कुमाशो नुकरहू फरजिंदजान। आलम डाक दे बोले, बादशाह सुनो, তোমার কাছে এক গ্লাস পানির দাম নাই? কই না না, এক গ্লাস পানির দাম নাই। আলেম বলে, বাদশাহ শুনো, তুমি বাদশাহ মানুষ, দেশ দেশান্তরে সফর করো, বিভিন্ন রাষ্ট্রে তুমি বাণিজ্যে যাও সফর করার জন্য। ও বাদশাহ শোনো, তুমি এমন এলাকার মধ্যে চলে গেছো যে এলাকার মধ্যে একদিন, দুই দিন, 3 দিন পর্যন্ত পানি নাই। এলাকার চারদিকে মরুকান্তর এলাকা, গাছ নাই, পাতা নাই, তরুলতা কিছুই নাই, চারদিকে মরুভূমি, কোনো গাছপালা কিছু নাই, পানি তো প্রশ্নই আসে না, পানি নাই, পানি নাই। তুমি একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত পানির পিপাসায় কাতর হয়ে পড়ে আসো, তোমার জান যায় যায় অবস্থা, তুমি বড় কাতর হয়ে গেছো, একটু পরেই তুমি মারা যাইবা। ও বাদশাহ শোনো, ওই কঠিন মুহূর্তে আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে হাজির হয়ে গেলাম। বলো বলো বাদশাহ, ওই এক গ্লাস পানির দামে তখন তুমি আমাকে কি দিবা? এবার বাদশাহ চোখের পানিগুলো ছেড়ে দিছে। হাই হাই, আমি তো বুঝি নাই। হে আলেম শুনো, আমি তো তোমার প্রশ্নের মর্ম বুঝি নাই। এবার বাদশাহ চোখের পানি সারিয়া বলে, আলেম ওই কঠিন মুহূর্তে তো আমি মারাই যাব, ওই কঠিন মুহূর্তে পানির পিপাসায় তো আমি মরে যাব। তবে আমি তোমাকে বলি, ওই কঠিন মুহূর্তে যদি তুমি আমার জন্য আর আমি যদি বেঁচে থাকি, ওই মুহূর্তে যদি এক গ্লাস পানি নিয়ে আসো, আমি তোমাকে ওয়াদা করলাম ওই এক গ্লাস পানির বিনিময়ে আমার রাজ দরবারের অর্ধেক তোমার নামে লিখে দিব। আতিরা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া দিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। তাহলে পানির দাম আছে না নাই?
আরো জোরে বলেন আছে না নাই? হে মুমিন মুসলমান, বাদশা চিন্তা করেছে এক গ্লাস পানির আবার দাম হইবে কোত্থেকে, কোথায় থেকে? না না না, ওই যে আলেম বুঝায় দিল পানির দাম আছে আছে, কিন্তু আমার মালিক এই পানিকে আমাদের জন্য মুহূর্তের মধ্যেই ব্যবস্থা করে দিছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই পানির দাম আছে, আসলে আসেনি, আসেনি, কিন্তু আমরা যেভাবে নষ্ট করি, যেভাবে অবমূল্যায়ন করি, না জানি আল্লাহ তাআলা কখন আমার থেকে এই নিয়ামত ছিনিয়ে নিয়ে যায়, আমরা তো বুঝি না। ওই যে মরুভূমির এলাকায় গিয়া দেখেন পানির কি কদর, কি দাম। এবার আলেম আরেকটা প্রশ্ন করতেছে। আলেম ডাক দিয়া বলে, বাদশা তুমি তো বললা ওই কঠিন মুহূর্তে তোমার জন্য পানি নিয়ে গেলে, তুমি আমাকে রাজ্যের অর্ধেক দিয়া দিবা? বাদশা বলে, হ্যাঁ, আমার রাজ্যের অর্ধেক আমি বিনিময়ে দিয়ে দেব। এবার আলেম আরেকটা প্রশ্ন করে, ও বাদশা তুমি কি জানো এই পানি যে তুমি পান করবা, এই পানি যে তোমার ভিতরে যাবে, এই পানি কি তুমি বের করতে পারবা নি, না ভিতরে রেখে দিবা? তোমার কি বের করার ক্ষমতা আসেনি? বাদশাকে বুঝাইতে চাই এই পানি যখন তুমি পান করলা, এই পানি তোমার ভিতর থেকে বের করার ক্ষমতা আসেনি। যদি আমার আল্লাহ বের না করে, দুনিয়ার কোনো মেশিন নয়, কোনো কিছু দিয়া নয়, ওই পানি বের করার কারো ক্ষমতা নাই। ঠিক কিনা বলেন? এ মুমিন মুসলমান, বাদশাকে আরেকটা প্রশ্ন করছে, হে বাদশা তুমি বলো তুমি কি পানি বের করতে পারবা? বাদশা আবার উল্টা জবাব দেওয়া শুরু করে দিল, কেন নয়, এই পানি তো আমার গ্রামের সাথে বের হয়ে যাবে, এই পানি তো আমার পেশাবের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আলেম বলে, না না না, আমি তোমাকে এই প্রশ্ন করি নাই। এ মুমিন মুসলমান, এই জায়গাটা বোঝার আগে একটা কথা বুঝেন। দুনিয়ার জমিনে আমাদের যখন পেশাবের ব্যাগ দোয়ানে পেশাবের চাপ দেয়, আমাদের যখন টয়লেটের বাথরুমের ওয়াশরুমের চাপ দেয়, আমরা তখন নিরুপায় হয়ে যাই, পাগল পারা হয়ে যায়, কখন ওয়াশরুমে যাব। ঠিক কিনা বলেন? এই যে রমজান মাসে যখন আমি আপনি সাহারি খাইয়া ঘুমাইতে যাই, ফজর নামাজ পড়িয়া, ফজর নামাজ পড়ে যখন ঘুমের ঘরে যাই, একটু পরে যখন পেশাবের ব্যাগ ধরে, পেশাবের চাপ ধরে, পাগল পারা হইয়া জুতা রাইখায় দৌড়াইয়া ওয়াশরুমে যায়। ঠিক কিনা? আর তোমরা রাখতে পারে না, দ্রুত দৌড় দেয়, এতটা কঠিন। বাদশাকে ডাক দিয়া বলে, ও বাদশা তুমি শোনো, এই কঠিন মুহূর্তে তোমার 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত পেশাবের বেগ হয় নাই, তোমার ভিতর থেকে পানি বের হয় না, তোমার অবস্থা বড় খারাপ, তুমি কাতর হয়ে পড়ে গেছো, তোমার পেশাব হয় না 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত। বলো বলো বাদশা, ওই কঠিন মুহূর্তে আমি যদি তোমার জন্য একজন ডাক্তার নিয়ে যাই, তোমার জন্য যদি আমি ডাক্তার হিসেবে যাই, গিয়ে যদি আমি তোমার ভিতর থেকে ওই পানি বা পেশাব বের করার ব্যবস্থা করি, তাহলে বলো ওই কঠিন মুহূর্তে থেকে বাঁচার পরে তুমি আমাকে কি দিবা? এবার বাদশা ডাক দিয়ে বলে, আলেম তুমি তো জানো না, আমাকে এমন প্রশ্ন করছো রে আলেম, আমি তোমাকে ওয়াদা করলাম যদি আমি ওই কঠিন মুহূর্তেও বেঁচে থাকি, যদি আল্লাহ তাআলা আমাকে প্রাণবায়ু ভিক্ষা দেয়, ওই সময় যদি বেঁচে থাকি, তবে আমি তোমাকে সাক্ষী, ওই কঠিন মুহূর্তে তুমি যদি আমার পেশাবের ব্যবস্থা করিয়া দাও, আর আমি যদি এই ব্যাপারেও বেঁচে যাই, আমি তোমাকে আমার রাজ্যের বাকি অর্ধেক লিখে দিব। সুবহানাল্লাহ বলেন। 1 গ্লাস পানির দাম বাদশা বলছে নাই, কিন্তু এমন একটা অবস্থা দেখাইছে, 1 গ্লাস পানির বিনিময়ে রাজ্য পুরাটাই চলে গেছে। ঠিক কিনা বলেন?